সংবিধান বলতেছে 51(2) নম্বর ধারা যে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করার কালে যতক্ষণ সে দায়িত্ব চেয়ারে আসে তার বিরুদ্ধে আদালতে কোনো প্রকার মামলা দায়ের করা যাবে না, কোনো প্রকার গ্রেপ্তারি পরোয়ানা করা যাবে না, কোনো ধরনের বিচারি ফৌজদারি বা দেওয়ানি কোনো ধরনের বিচারে মুখোমুখি আপনি করতে পারবেন না। এটা আপনাদের জীবন ব্যবস্থা, আপনাদের সমাজের জীবন ব্যবস্থা। চলেন আমরা চলে যাই ওই যে সময়টা স্কিপ করে গেল তখনকার জীবন ব্যবস্থা। আপনারা জানেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানে কি বলা যায় জালালি সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে হে ওমর তুমি যে রাস্তায় চলো শয়তান সে রাস্তায় যায় না, তোমাকে দেখলে সাইড কেটে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমার পরে কেউ যদি নবী হইতো সে হতো ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার বলছেন হাদিসের কিতাবে খুলে দেখেন, একদিকে আবু বকর একদিকে ওমর, দুজনকে ধরে বলছেন তোমরা হে আমার সাহাবীরা বলো তো আমাদেরকে কেমন দেখা যায়। মহিলা আসছেন জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে না পাই কার কাছে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকরের কাছে। তিনি বলছেন যদি আবু বকরকে না পাই বলছে উমরের কাছে। কতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের ইজ্জত সম্মানকে বাড়ানোর জন্য কত হাদিস বলছেন, মিরাজ থেকে এসে বলছেন যে তোমার সম্মানের জন্য জান্নাতে নির্ধারিত ঘরটাতে আমি যাইনি, পাশে তুমি কেমন মনে করো? উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার সামনে আমার গায়রত দেখাবো? এত জবরদস্ত জালালি সাহাবী তিনি মদিনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। সাধারণ একজন বেদুইন বলছেন আপনার খুতবা শুনবো না। কেন শুনবো না? বলছে হে আমিরুল মুমিনিন একটা করে কাপড় দিছেন, আপনাদের গনিমতের মাল আসলো রাষ্ট্র থেকে দেওয়া হয়েছে রেশন হিসেবে, প্রত্যেককে যে কাপড় দিছেন এই কাপড় দিয়ে কারো পরিপূর্ণ জামা হয় নাই। আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা পরিপূর্ণ জামা বানানোর, সেই জামা হয় নাই। আমি দেখতে পাচ্ছি আপনার শরীরে ঠিক ওই একই পোশাক ওই একই কাপড় দিয়ে বানানো। আমি আগে আপনার কথা শুনতে চাই, আপনাকে প্রশ্ন করতে চাই, জবাবদিহিতার মুখোমুখি করতে চাই যে কাপড় দিয়ে আপনার প্রজাদের জনগণের পরিপূর্ণ পোশাক হইল না সেই কাপড় দিয়ে আপনি কিভাবে কামিজ বানাইছেন আমাকে জবাব দেন। তখন উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পাশে দাঁড়িয়েছিলেন, তিনি বলতেছেন যে আমি আমার পিতার পক্ষে তোমাদেরকে জবাব দিচ্ছি। শোনো সাহাবী আল্লাহ রাসূলের সাহাবীরা, আমার পিতা দুর্নীতিবাজ নন, আমার পিতা আত্মসৎকারী নন, আমার পিতা এরকম নন যে জনগণকে তিনি 1 টাকা দিয়েছেন নিজে 2 কোটি টাকা খেয়ে ফেলছেন, ব্যাপারটা এরকম না। বলছে আমার পিতা তিনিও 1 টুকরা পোশাক পাইছেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর শাহজাদা প্রিন্স আমি 1 টুকরা কাপড় পাইছি। বাড়িতে গিয়ে দেখি না আমার পোশাক হচ্ছে না বাবার পোশাক হচ্ছে, আমি আমার টুকরাটা আমার পিতাকে হাদিয়া দিয়েছি আর এই টুকরা দিয়ে আমার পিতা পরিপূর্ণ কামিজ বানাইছেন। এই হচ্ছে তোমাদের ঘটনায় বিস্তারিত। তখন ওই সাহাবী বলছেন এখন আপনি খুতবা পড়েন, বলেন আপনি কেমন সমাজ চান যে সমাজের মধ্যে রাষ্ট্রপতি তার চেয়ারে থাকা অবস্থায় সে সুদ খাক, সে ঘুষ খাক, সে দুর্নীতি করুক, সে মানুষের টাকা মানি লন্ডারিং মাধ্যমে পাচার করুক বা জনগণের সম্পত্তি আত্মসাৎ করুক, তাকে বিচারে মুখোমুখি করা যাবে না এরকম সমাজ? না যে সমাজের মধ্যে যে সাহাবীকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয় তাকেও একজন সাধারণ বেদুইন প্রশ্নের মুখোমুখি করতে পারে সেই সমাজ? এটা আপনারা চিন্তা করেন।